আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি, আমি নাজাত আহমদ প্রকাশ। তো আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনাদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশন জানানোর জন্য এখানে আমি লাইভে যুক্ত হয়েছি। সেটি হচ্ছে সিলেটে গত এক মাসে অর্থাৎ মে মাসে টোটাল 22টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে 23 জনের প্রাণহানি হয়েছে। এটি আসলে সিলেটের জন্য একটি বিরাট একটি ব্যাপার। আমি যে এই তথ্যটি জানিয়েছে রোড সেফটি ফেডারেশন, যারা মহাসড়কের দুর্ঘটনার বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে কাজ করে। আমি আছি এখন সিলেটের চন্ডীপুর এলাকায়, আব্দুল সামাদ চত্বরের পাশেই। ঠিক আমি আপনাদের একটু তথ্য জানিয়ে সব বিষয়গুলো তথ্য জানার চেষ্টা করব। সেটি হচ্ছে রোড সেফটি যেটি বলছে, সেটি হচ্ছে গত মে মাসে সারা দেশে 528 সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে 641 জনের প্রাণহানি হয়েছে। একই সাথে আহত হয়েছেন আরও 1364 জন। নিহতদের মধ্যে নারী হচ্ছেন 84 জন এবং শিশু হচ্ছেন 97 জন। সারা দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকায়, যার সংখ্যাটি হচ্ছে 127টি। এতে প্রাণহানির সংখ্যা হচ্ছে 159টি। অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে কম হয়ে দুর্ঘটনা হচ্ছে সিলেটে, কিন্তু এটিও সিলেটের বাসীর জন্য অনেক অঙ্কই। তারা যেটি বলছে, আমরা যেটি জেনেছি, যে দুর্ঘটনায় ঘটেছে এর মধ্যে বিশাল একটি অংশ হচ্ছে মোটরসাইকেল আরোহী, তারা এই দুর্ঘটনার বেশি শিকার হচ্ছেন। তাছাড়া ছোটোখাটো বাস দুর্ঘটনা রয়েছে, যেগুলোর মধ্যে প্রাণহানির সংখ্যা ঘটেছে। এই সংগঠনের ভিত্তিতে পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে দুর্ঘটনা হয়েছে 24.05 এবং প্রাণহানি হয়েছে 24.80। রাজশাহী বিভাগে দুর্ঘটনা হয়েছে 16.09% এবং প্রাণহানি হয়েছে 18.09%। চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা হয়েছে 21.78% ও প্রাণহানি হয়েছে 20.12%। খুলনা বিভাগে দুর্ঘটনা হয়েছে 12.5% এবং প্রাণহানি হয়েছে 11.70%। বরিশাল বিভাগে দুর্ঘটনা হয়েছে 7.95%, প্রাণহানি হয়েছে 8.73%। সিলেট বিভাগে দুর্ঘটনা হয়েছে 4.16% এবং প্রাণহানি হয়েছে 3.58%। রংপুর বিভাগে দুর্ঘটনা হয়েছে 7.57%, প্রাণহানি হয়েছে 7.80% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা হয়েছে 5.87% এবং প্রাণহানি হয়েছে 5.14%। সব মিলিয়ে বলা যায়, সিলেটের যে এই 22টি সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় যে প্রাণহানি হয়েছে, সেই প্রাণহানির আসলে বিরাট অংশ একটি হয়েছে যারা মোটরসাইকেল আরোহী, তারাই এই দুর্ঘটনার শিকার হচ্ছে। সংশ্লিষ্টরা যেগুলো বলছেন, সেটি হচ্ছে মোটরসাইকেল চালানোর সময় আসলে অবশ্যই হেলমেট পরিধান করবেন এবং যথাযথ আইন মেনে আসলে রাস্তায় চলাচল করবেন। তা না হলে এরকম সড়ক দুর্ঘটনা এড়ানো আসলে অনেকটাই অসম্ভব হয়ে পড়বে।